হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে রান্না করব মাটির চুলায় শাহী রোস্ট এবং পোলাও। আপনারা সবাই দেখতে থাকুন। পোলাও চাল আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের উপর তেল দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ কুচি। একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে ধুয়ে রাখা পোলার চাউল দিয়ে দিব। এবার ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিলাম আদা বাটা, এলাচ বাটা, তেজপাতা, দারচিনি আর এলাচের ফল, এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ওদিকে আমি রাইস কুকারে পানি ফুটতে দিয়েছিলাম। চাউলটা ভাজা হয়ে গেলেই পানিতে দিয়ে দিব। চাউলটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিব এবং নিচে রাইস কুকারে দিয়ে দিব। আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসর মধ্যে আমি লবণ দিয়ে মাখিয়ে নিলাম। কড়াইয়ের উপরে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিব। আগের থেকে মাখিয়ে রাখা মাংসের মধ্যে লেবুর রস দিয়ে দিব, দিয়ে মাখিয়ে নিব। বাড়ির তৈরি টক দই ফেটিয়ে নিব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মাংসের পিসগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি মাংসগুলো তুলে নিব। তারপর একই তেলে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, এলাচ বাটা, বাদাম বাটা, মরিচের গুঁড়া, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, দারুচিনি, পরিমাণ মতো লবণ, জয়ফল, জয়ত্রী সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে পানি শুকিয়ে তেল ছেড়ে দিলে একটু পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে আবার ভালোভাবে কষিয়ে নিব। এদিকে আমি রাঁধুনি রোস্টের মশলা নিয়েছি। রোস্টের মশলাটা কষানো মশলার মধ্যে দিয়ে দিব। তারপর আগের থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিব। এটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি মাংসগুলো দিয়ে দিব। তারপর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব।
কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে নাড়াচাড়া করে আমি এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিব। দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে আমি নেড়েচেড়ে নিব। দেখুন কি সুন্দর কালার এসেছে। তারপর আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে দিব। তারপরে এর মধ্যে আমি গোলাপ জল দিয়ে দিব। কিছুটা কেওড়া জলও দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর আমি পরিমাণ মতো এখানে গাওয়া ঘি দিয়ে দিব। গাওয়া ঘিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে আমি কিছু গোটা মরিচ দিয়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটি তুললাম। তারপরে আবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে টমেটো সস দিয়ে দিব। আমি এখানে 2 প্যাকেট টমেটো সস দিয়েছি, আপনারা চাইলে কম বা বেশিও দিতে পারেন। সব কিছুর সাথে আবার ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে। চলুন আপনাদের এবার পরিবেশন করে দেখাই। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর কালার এসেছে রোস্টের। আপনারাও বাসায় ট্রাই করবেন, অবশ্যই অনেক মজা হবে খেতে ইনশাআল্লাহ। তারপর আমি পরিবেশন করে খেয়ে বলি আপনাদের কেমন হয়েছে। আপনারাও কিন্তু বাসায় মেহমান আসলে অবশ্যই ট্রাই করবেন। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে খেতে। আপনারাও বাসায় অবশ্যই করে ট্রাই করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।